তবে আমরা তাদেরকে সময় দিতে চাই। আমরা দেখতে চাই বাংলাদেশে 3 মাস নয়, আমরা আরো সময় দিতে চাই এই বাংলাদেশ সংস্কারে তাদের ভূমিকা কি। যদি ভালোভাবে তারা বাংলাদেশ সংস্কারে ভূমিকা রাখতে না পারে, 15 বছর যারা চেয়ার ধরে রাখলো তাদেরকে যদি দাদার বাড়ি পাঠাইতে পারি, তাইলে বিনা ভোটে আমরা যাদেরকে বসাইছি ওদের পাঠাইতে আমাদের 15 দিনও লাগবে। উপদেষ্টা নিয়োগ দিয়েছে, উপদেষ্টা নিয়োগ দিয়া নিয়েও ষড়যন্ত্র আছে না নাই? ষড়যন্ত্র আছে। বলা হচ্ছে শেখ বশির উদ্দিনকে কেন নিয়োগ দেওয়া হলো? বাণিজ্য উপদেষ্টা, সে আকিজ পরিবারের সন্তান, শেখ আফিল উদ্দিনের ভাই। আকিজ পরিবারের সন্তান হওয়ার কারণে একজন ভাই যদি আমলিক করে, অন্য ভাই কি অন্য দল করতে পারে না? পারে না? অন্য দল করতে পারে। এই ষড়যন্ত্রগুলো যারা করছে ওরা কিন্তু ওই দলের লোকেরই। বোঝা গেছে? বিতর্কিত করছে। কারণটা কি? কারণ জানে যে যদি একটা বিতর্ক বা কোনোভাবে যদি নেগেটিভ প্রচারণা করা যায় তাহলে সেটাই সুবিধা। এই জন্য উপদেষ্টা নিয়োগ নিয়ে এখন নানান ভাবে নানান কথা বলা হচ্ছে। অমুক যদি আকিজ পরিবারের সন্তান হয়ে, আফিল উদ্দিনের ভাই হয়ে শেখ বশির উদ্দিন যদি উপদেষ্টা হইতে পারে, তাহলে অন্যরা কি করেছে? আরে বাবা, আকিজ পরিবার সম্বন্ধে যারা জানে না তারা এই জাতীয় কথা বলে। আকিজ পরিবার একটা ইসলামিক পরিবার। জানেন না? জানেন না? যদি না জানেন আদ্দিন হাসপাতালে যান। আদ্দিন হাসপাতালে যেয়ে দেখেন এমন কোন দিয়াল নাই, এমন কোন ওয়াল নাই যেখানে কোরআনের আয়াত, রাসূলের হাদিস লেখা নাই। যারা গিয়েছেন তারা জানেন। গিয়েছেন কখনো? আছে না নাই? আমার সভাপতি সাহেব সাক্ষী। শুধু তাই নয়, এই আকিজ পরিবারে যতগুলো সন্তান তারা সবাই নামাজি, রোজাদার, পরহেজগার, আল্লাহওয়ালা। একজন সন্তান একটু বাইরে গিয়েছিল, তার নাম কি? শেখ আফিল উদ্দিন। এই সন্তানটা টেপারির বাইরে চলে গেছে। টেপারি বোঝেন তো? টেপারির বাইরে কি সবগুলো থাকে নাকি? না, সব থাকে না। আল্লাহর নবীর সন্তান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুপার সাহেবের আগমন। বিশহরী মাদ্রাসার সুপার, আমাদের রকিদের উস্তাদ, আমার মুহতারাম মাওলানা আবু সাইদ সাহেব, আমার বাবার বন্ধু, আজও হায়াতে বেঁচে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। সুযোগ্য সন্তান, বিশহরী মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, উনি এসেছেন। আমরা খুশি না বেজার? খুশি কিনা? যেই কথা বলছিলাম, আকিজ পরিবার সম্বন্ধে অনেকেই জানে না। যদি আকিজ সিটিতে যান, নোয়াপাড়া, সেখানে গেলেই দেখতে পারবেন যখন আজান হয় ওই আকিজ সিটিতেও আজান হয়। আকিজ সিটিটা এমন, বিদেশের কোন মার্কেটে গেলে মাইড ইন মালয়েশিয়ায় আছে, জাইন্ট আছে, সানডে স্কয়ার আছে, তারপরে আছে টেস্কো, এই জাতীয় যে মার্কেটগুলো আছে, ওই জাতীয় মার্কেট করেছে নোয়াপাড়ায়। সেখানে যাবেন, দেখবেন আজান হয়ে গেল। ওই মার্কেটেও আজান হয়। আজান হওয়ার সাথে সাথে সব বেচা কেনা বন্ধ, সব কিছু বন্ধ রেখে নামাজের জন্য চলে যেতে হবে। আবার নামাজ পড়ার পরে এসে মার্কেট চালু হয়ে যায়। বিশ্বাস না হইলে যাবেন। আপনারা মনে করেন আকিজ পরিবার থেকে এসেছে শেখ আফিল উদ্দিন, সে তো আওয়ামী লীগের এমপি ছিল, সুতরাং তার ভাই শেখ বশির উদ্দিন সে কিভাবে উপদেষ্টা হয়? ভাইয়েরা আমার, তাদের উপদেষ্টা হওয়ার যোগ্যতা আছে। অন্যান্য ভাইগুলো ইসলামী আন্দোলনের সিপাহসালার, এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের পক্ষে তাদের এত অবদান রয়েছে। আপনাদের চোখের সামনেও কয়েকদিন আগে এখানে যে তাফসিরুল কোরআন মাহফিল হলো, আমির হামজা এবং আল্লামা মামুনুল হককে হেলিকপ্টারে করে নিয়ে এসেছিল এই আকিজ পরিবার। দেখেছেন না? দেখেন না? শেখ মহিউদ্দিন সাহেব উনি হেলিকপ্টারে করে এনে আমির হামজা ভাইকে, মামুনুল হককে দিয়ে মাহফিল করিয়ে দিয়ে গেলেন। আর আপনারা বলেন এই পরিবার আওয়ামী পরিবার। পরিবারে এক দুইজন একটু টেপারির তলে জাতি পারেন, টেপারির বাইরে জাতি পারে না? পারে না? ভাইয়েরা আমার, আরো একটা তথ্য দিতে চাই। আকিজের যতগুলো ফ্যাক্টরি আছে, এমনকি বিড়ি ফ্যাক্টরিতেও
প্রতিটা মানুষের নামাজ পড়া বাধ্যতামূলক। যদি মুসলমান হয় নামাজ পড়া বাধ্যতামূলক, পাশাপাশি কোরআন শেখাটাও বাধ্যতামূলক। যদি কেউ কোরআন না জানে, আমাদের স্যারের সময় কোম্পানির সময় কোরআন শিখবে, কোম্পানির বেতন দিয়ে মহিলাদের জন্য হাফেজা রাখা আর পুরুষদের জন্য হাফেজে রাখা। হাফেজ এবং হাফেজা তারা নারী এবং পুরুষদেরকে কোরআন শিখায়। যারা কোরআন জানে না তাদেরকে কোরআন শিখায়, যারা জানে তাদেরকে মুখস্থ করায়। এটাই বাধ্যতামূলক এবং মাসে 2 মাসে 3 মাসে আবার সেটার একটা পরীক্ষা নেওয়া হয়। ওগো আমার ভাইয়েরা, বাংলাদেশে এমন কোন ফ্যাক্টরি এখনো চোখে পড়ে নাই যারা বাবার টাকা খরচ করে, কোম্পানির টাকা খরচ করে তাদের কোম্পানিতে ওয়ার্কারদেরকে কোরআন শিখায়, কোরআন মুখস্থ করায়, নামাজকে বাধ্যতামূলক করে দিয়েছে। এমনকি যদি কেউ কোরআন ক্লাস কামাই করে, কোরআন ক্লাসে অ্যাবসেন্ট করে অথবা নামাজ যদি কাজা করে, তাইলে তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে, যেটা এই বাংলাদেশে আমি আকিজের বাইরে কোনো ফ্যাক্টরিতে এখনো দেখি নাই। সেই পরিবারের একজন সন্তান বাণিজ্য উপদেষ্টা হয়েছে, আর আমার কিছু আল্লাহর ওলিরা তারা বিতর্কিত করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। ষড়যন্ত্রকারীরা তারা নানান ভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষের ঐক্যকে বিনষ্ট করে দিতে চায়। সুতরাং স্বাধীনতা অর্জিত হয়েছে 3 মাস, এই 3 মাসের মধ্যেই গোটা দেশ পরিবর্তন হয়ে যাবে, এত সোজা। উনি সহসুপার, আগে ছিল বিশহরী মাদ্রাসার হুজুর, পরবর্তীতে গিয়েছে হাজরাখানা। তো হাজরাখানায় যাওয়ার পরে উনার সেখানে বোঝার জন্য কিছু সময় লাগে না, লাগে না? বোঝার জন্য কিছু সময় লাগে না, লাগে না? তো বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছেন তাদের অন্তত বোঝার জন্য তো কিছু সময় দিবেন। এর মধ্যে হঠাৎ করেই বলে অমুক কেন, তমুক কেন। হ্যাঁ, কিছু কথা বলতেই পারেন। মোস্তফা গোলাম কি, মোস্তফা সারোয়ার ফারুকি, এই মোস্তফা সারোয়ার ফারুকির স্ত্রী আবার বঙ্গবন্ধুর স্ত্রী হিসেবে অভিনয় করেছিল, জানেন আপনারা? হ্যাঁ, অনেকে যে মিডিয়া কর্মীরা খুব ভালো করে জানে। তো মোস্তফা সারোয়ার ফারুকির স্ত্রী অভিনয় করেছিল নায়িকা হিসাবে বঙ্গবন্ধু সিনেমায়। সেখানে নায়িকার অভিনয় করলো যে তার কোনো পানিশমেন্ট নেই, কিন্তু নায়কের যে অভিনয় করেছে তার 10 কাঠার একটা প্লট দিয়েছিল, সেটা বাতিল করে দিয়েছে। তো ওরটা বাতিল হলে এরটা থাকে কি করে? মেয়ে মানুষ বুঝলি থাকবে নাকি? এটা কি রাখা যাবে? বরং এটাও বাতিল করার দরকার আছে না নাই? তবে এটার নামে প্লট হয় নাই, তাই বাতিল হয় নাই। ওগো আমার ভাইয়েরা, এর অর্থ এই নয় যে তিশা যদি বঙ্গবন্ধুর নায়ক যে সেজেছিল, বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছিল, তার নায়িকা হওয়ার অপরাধে মোস্তফা সরোয়ার ফারুকির পরে কোনো দোষ আনা যাবে না। কারণ নূহ আলাইহিস সালামের স্ত্রীও এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, এই 2 জন নবীর স্ত্রীও নবীর প্রতি ঈমান আনে। কথা কয় না? ঈমান এনেছে। এই 2 জন নবীর স্ত্রীও ঈমান আনে নাই। সুতরাং মোস্তফা সরোয়ার ফারুকির স্ত্রী তিশা, সে যদি মোস্তফা সরোয়ার ফারুকির সাথে একমত না হয়, নাও হইতে পারে, কারণ হেদায়েত সবার নসিবে, কথা কয় না, আসে? সবার নসিবে আসে না। অনেকেই নামাজি আছে, স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামী রোজাদার, স্বামী আল্লাহওয়ালা, স্বামী দাড়িওয়ালা, আর স্ত্রী আর একজনের সাথে মোবাইল নাম্বারে বলে হ্যাঁ, আছে না নাই? এরকম আছে না নাই? স্বামী খুব ভালো মানুষ, স্বামী খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা, সরল সুজা, আর স্ত্রী এত শয়তান, কথা বলে বলে কার সাথে কথা বলো? মামাতো ভাইয়ের সাথে, এখন কার সাথে ফুফুতো ভাইয়ের সাথে, এখন কার সাথে চাচাতো ভাইয়ের সাথে। ওর ভাই তো অভাব নেই, 14 গোষ্ঠী সব ওর ভাই, ভাইদের সাথে কথা বলে। এরকম সরল সুজা স্বামী আছে না নাই? মোস্তফা সরোয়ার ফারুকিও হতে পারে তেমন সরল কোনো মানুষ। তবে আমরা তাদেরকে সময় দিতে চাই। আমরা দেখতে চাই বাংলাদেশে 3 মাস নয়, আমরা আরো সময় দিতে চাই এই বাংলাদেশ সংস্কারে তাদের ভূমিকা কি। যদি ভালোভাবে তারা বাংলাদেশ সংস্কারে ভূমিকা রাখতে না পারে, 15 বছর যারা চেয়ার ধরে রাখলো তাদেরকে যদি দাদার বাড়ি পাঠাইতে পারি, তাইলে বিনা ভোটে আমরা যাদেরকে বসাইছি ওদের পাঠাইতে আমাদের 15 দিনও লাগবে। কথা কয় না? লাগবে। 15টা বছর ধরে যাই চেয়ারটা ধরে আছে, তাদের পুলিশ, তাদের র্যাব, তাদের ডিবি, তাদের বিজিবি, তাদের এনএসআই, তাদের বিএসএফ, তাদের বিদেশ
বিদেশি সংস্থা তাদের সব কিছু। আর আমার দেশের ছোট ছোট বাচ্চা শিশুরা যাদের হাতে অস্ত্র নাই, যাদের হাতে বোমা নাই, যাদের হাতে গুলি নাই, যাদের হাতে ছুরি নাই, যাদের হাতে দা নাই, যাদের হাতে কাস্তে নাই, খালি হাতে রাজপথে নামলো এক দফা এক দাবি, স্বৈরাচার কবে যাবি। এই আন্দোলনে আমার দিদি চলে গেল দাদার দেশে। যদি 15টা বছর ধরে এত কিছু সব রেডি করার পরেও বাংলাদেশে থাকার সাহস না পায়, তাইলে আজকের যারা উপদেষ্টা, আজকের যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ যারা আছে, তারা যদি বাংলাদেশে ভুল করে, আল্লাহর কসম করে বলি তাদের তাড়ানোর জন্য 3 দিনও লাগবে না। কয়দিনও লাগবে না? 3 দিনও লাগবে না। সুতরাং ছাত্ররা যারা আন্দোলন করে ওরা কিসের ছাত্র এটা জানার দরকার। এখন পত্রিকায় আসে ছাত্ররা এটার বিরুদ্ধে আন্দোলন করছে, ওটার বিরুদ্ধে আন্দোলন করছে, কিন্তু মাথায় রাখতে হবে ওরা কি বৈষম্য বিরোধী দলের ছাত্র, নাকি ওরা শিবিরের ছাত্র, নাকি ওরা লীগের ছাত্র, নাকি ওরা দলের ছাত্র, এটা দেখার দরকার আছে না? না, আমি যখন আমার ইসলামী ব্যাংক করার জন্য একটা চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে, আমি কাউন্সিলে আসলাম, ওই আল্লাহর ওলি আমার ব্যাংকটার অনুমোদনের জন্য সার্টিফিকেট আমার সেই লেটারটাই সাইন করে নাই। আজকে সেই চেয়ারম্যান কোথায়? চেয়ারম্যানই কোথায়? সব চলে গেল। ক্ষমতা চিরদিন থাকে না। অন্যায় করবেন মাথায় রাখবেন। আমার কিন্তু ইসলামী ব্যাংক হয়েছে, আমি সেই এজেন্ট ব্যাংক কিন্তু ঠিকই করেছি। আমার এখানে কলিগ আছে চাকরি করেন, রকি হুসাইন আছে, সেই জায়গায় চাকরি করে ও রুটি রুজি করে, কিন্তু ওই আল্লাহর ওলি এখন বানায় বেড়াই রে। ঠিক না বে ঠিক? এটা ছিল ক্ষমতার অপব্যবহার। কি ব্যবহার? কথা কয় না, কি ব্যবহার? ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে তার এলাকা ছাড়া লাগবে, এটাই নিশ্চিত। আর ক্ষমতার ব্যবহার, সুষ্ঠু ব্যবহার যদি করে, হাসি মুখে ফাঁসির মঞ্চে ঝুলবে, তারপরেও দেশ ছাড়া লাগবে। কথা কয় না, সেল লেগেছে? এতদিন রেডিওয় গান শুনতাম, রেডিওতে টেলিভিশনে গান শুনতাম, 71-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই কথাগুলো যারা বলেছে ওরা আবার নিজেরাই ছেড়ি চলি গেছে। যে কটা ছাড়তে পারিনি সব কটা বর্ডারে ধরা খায়। ঠিক না বে ঠিক? শুধু ধরা খায় না, বিসি মিসি সহ ধরা খায়। ঠিক তো? ক্ষমতার অপব্যবহার করা যাবে না। এই জন্য আমি গানে বলেছি, গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে, দেহ হবে গন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে করো বিচরণ। ঠিক না বে ঠিক? কার ইশারায় বিচরণ করি? বলেন কার ইশারায়? আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয়? যে বানাইল, যে চোখ দিল, যে কান দিল, যে কথা বলার শক্তি দিল, যে আমাদের সন্তান দিল, স্ত্রী দিল, সংসার দিল, পরিবার দিল। ওগো আমার ভাইয়েরা, আমরা যারা যশোরে বসবাস করি, মাঝে মাঝে যখন কোনো ভিডিও দেখি অথবা কোনো জায়গায় কোনো মাহফিলে যায়, যাওয়ার পরে বলে হুজুর এই যে এই জায়গাটা দেখছেন নদীর মধ্যে বিলীন হয়ে গেছে, এই জায়গায় আমার দাদার বাড়ি ছিল, এই জায়গায় আমার বাবার কবর ছিল, এই জায়গায় আমার আপনজনরা ঘুমানো ছিল, কত নদীতে বিলীন হয়ে যায়। আর আমরা যারা যশোরে বসবাস করি, আমাদের অন্তত কবরটাও ঠিক আছে না নাই? আমাদের নদীতে বিলীন হয় না, নদীতে ভেঙে যায় না। এই জন্য আমাদের কবিরা গান লিখেছিলেন, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলা। নদীর কুল ভেঙে যায় ও কুল গড়ে যায়। ওগো আমার ভাইয়েরা, কত মানুষের ভিটামাটি চলে যায়, নদীর গর্ভে বিলীন হয়ে যায়। নদীর দিকে তাকায় আর বলে নদীর ও
আমার ঘর ভাঙলি, বাড়ি ভাঙলি, তুই আমার এইটা করলি, ওইটা করলি। ওগো আমার ভাইরা, আমরা যারা যশোরে বসবাস করি, আল্লাহ আমাদের ভিটা দিয়েছেন, ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, স্ত্রী দিলেন, আমাদের অনেক নারীদের স্বামী দিয়েছেন, সন্তান দিয়েছেন, সংসার দিয়েছেন। যে আল্লাহ রব্বুল আলামিন না চাইতেই এত কিছু দিলেন, সেই আল্লাহর নামটা নিতে যাদের মুখে বাদে গো, ওগো আমার ভাইয়েরা, পড়ন্ত বিকেল বেলায় দেখবেন আল্লাহর নামটা ওই মুখ দিয়ে আর বের হবে। হইতে পারে না? পারে না? কথা কয় না? এই জন্যে আমরা, আমাদের এই শক্তি সামর্থ্য দিয়েছেন কে? তাও আপনাদের এত বুঝাইও আল্লাহর নামটা কষ্ট লাগে, কষ্ট লাগে মনের মধ্যে আল্লাহর নামটা মুখ দিয়ে উচ্চারণ করতে। অথচ চিৎকার করে যদি আল্লাহকে ডাকেন তাও শোনে, আস্তে ডাকলেও শুনবে। কিন্তু যখন বিপদে পড়েন, যদি বাড়ি এসে মার খুঁজে না পান, ছোটবেলায় কি করতেন? ও মা, মা এরকম ডাকতেন, ও মা, মা এই তুই কানে, ঠিক না বেঠি? যখন মা ডেকে ডেকে না শোনে, এরকম চিৎকার আছে না নাই? তো আল্লাহর নাম একটু এরকম চিৎকার করে বলা যায় না? ওগো আমার ভাইরা, আমাদের এই জীবন, আমাদের মরণ, আমাদের হাত, আমাদের পাপ, আমাদের চোখ, আমাদের কান দিয়েছেন কে? চিৎকার করে বলেন, দিয়েছেন কে? এরপরেও দেখলাম কিছু আল্লাহর ওলি মুখ খোলে নাই। আমারও কোনো অসুবিধা নাই, কারণ আমি আল্লাহকে ডেকে আল্লাহকে পেয়ে আজকে এই পর্যন্ত। যারা ডাকে না ওরা পায়ও না, পাবেও না। ওদের জন্য দুয়া যেন আল্লাহ ওদের হেদায়েত নসিব করে, বলেন আমিন। কারণ আল্লাহ ডেকেছে যারা, পেয়েছে তারা। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে ছিটকে দিল আনালো কূপে। ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে ছিটকে দিল আনালো কূপে। তুমি সেই অনলে ফুল ফুটাইলে, সেই অনলে ফুল ফুটাইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। কি যে ভেবে নদীর মাঝে ঠাই দিলা ইউনুসকে পেটে, রাখে আল্লাহ মারে বলকে। কি যে ভেবে নদীর মাঝে ঠাই দিলা ইউনুসকে পেটে, রাখে আল্লাহ মারে বলকে। তুমি মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইসমাইলের গলা খান দুভাগ হবে ভেবে স্বামী, অবলারে করলা কুরবানি। ইসমাইলের গলা খান দুভাগ হবে ভেবে স্বামী, অবলারে করলা কুরবানি। তুমি মরিয়মকে মা বানাইলে, মরিয়মকে মা বানাইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। এই গানের পরে আর কিছু বোঝানোর দরকার আছে? আল্লাহকে ডাকবেন, পাবেন, ডাকবেন না পাবেন না। সারা জীবন অন্তরের মধ্যে পৌঁছে যাবে, বুকের মধ্যে গন্ধ হয়ে যাবে। আপনার অন্তরাত্মা কলুষিত এতটাই হবে, যদি ওইটা দুর্গন্ধ বের হইতো, আপনার স্ত্রীও আপনার দিকে মুখ করে ঘুমাইতো না।
কারণ আপনি দুশ্চিন্তা করতে করতে, খারাপ চিন্তা করতে করতে এটা পচায় ফেলেছেন। এটাকে পরিষ্কার করেন, দিলকে পরিষ্কার রাখেন। আপনি পাইলেও আল্লাহকে ডাকেন, না পাইলেও আল্লাহকে ডাকেন। সিজদায় পড়ে যান তাহাজ্জুদের রাতে, তাহাজ্জুদের নামাজে গভীর রাতে যদি আল্লাহর কাছে কাদাকাটি করতে পারেন, আপনার কষ্ট দূর করে দেওয়ার মালিককে। আমার শ্রদ্ধাভাজন চাচার সন্তান এখানে আছেন, উনিও একজন আলেমের সন্তান, আমিও একজন মোটামুটি আলেমের সন্তান। কিন্তু আমার আব্বা জেনারেল শিক্ষিত ছিলেন, আর আমার মাওলানা আবু সাইদ সাহেব উনি মাদ্রাসা শিক্ষিত, ঠিক কিনা? দেখেন, উনি মাদ্রাসায় নেতৃত্ব দিচ্ছেন, একজন দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, সুপার হয়েছেন আলহামদুলিল্লাহ। আর আমি, আমার বাবা, উনার বাবা বেঁচে থেকে প্রতিষ্ঠিত করেছে। ওনার বাবা বেঁচে থেকে, আমি একেবারে প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি, ওনার বাবা কিন্তু এখনো বেঁচে আছেন, তার মানে বাবা বেঁচে থেকে প্রতিষ্ঠিত করেছে। আর আমার বাবা যখন মারা গিয়েছেন তখন আমি কেবল 8 থেকে 9-এ উঠেছি। আমার বাবা মারা গিয়েছেন 5 জানুয়ারি, কত? 5 জানুয়ারি 2002, 5 জানুয়ারি 2002 অনাকাঙ্ক্ষিত ভাবে মারা গিয়েছেন। আপনারা জানেন অনেকেই আমার বাবার ইতিহাসটা। তো আমার আব্বা মারা গেলেন 2002-এ, যখন আমি ক্লাস 8 থেকে কেবল 9-এ উঠেছি, ক্লাসও শুরু করি নাই। 5 তারিখে মারা গেলেন। আমার আল্লাহর পরিকল্পনা ছিল আজ হোক কাল হোক কবির বিন সামাদকে মাস্টার আব্দুল সামাদের জায়গায় নিয়ে আসবো। এই পরিকল্পনা ছিল কার? আমার মা বেঁচে আছেন এখনো পর্যন্ত, চাইলে জিজ্ঞেস করতে পারেন। আমি যখন ছোটবেলায় মাহফিলে গিয়েছি সেখানে এতটাই অবহেলা পেয়েছি, বরং স্টেজে কথা বলতে দেয়া হয় নাই, স্টেজ থেকে নামিয়েও দেয়া হয়েছে। আমি ইন্টারে পড়ি গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ, তখন আমার মাকে বলেছি, মা আর যাই হোক আমি ওয়াজ করব না। আমার মাকে বলেছি, মা বেঁচে আছে, আপনারা যাচাই করতে পারেন। কিন্তু আমার আল্লাহ চেয়েছেন যে আমি তোরে ওয়াজ করাবো। পরিকল্পনা কার? আমি চাইলে তো হবে না, আল্লাহ যেটা পরিকল্পনা করে রেখেছেন। এখন দেখেন, মানে যাই করি তাই করি, ঘুরে ফিরে কত নাটক, কত গান, কত কি করলাম, তারপরে আল্লাহ আবার এই জায়গায় আনলো যেই জায়গাটা ছিল। আমি বলি, আমার আব্বা ইন্তেকালের সময়, মারা যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে যখন মারা গিয়েছেন, এখনো ওই রাস্তা দিয়ে যখন যাই তখন ওই জায়গায় গেলেই আব্বার কথা মনে পড়ে যে এই রাস্তাটা ক্রস করছি, যেখানে আমার আব্বার রক্ত দেখেছিলাম পড়ে থাকতে পিচের উপরে। আমি ওই ক্যাম্পে আর যাইনি, যেই ক্যাম্পে আমার আব্বার গাড়িটা ছিল অথবা প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল। আমি সেই থানাতে আর কোনোদিন ঢুকিনি, যেই থানার সামনে আমার আব্বার দেহখানা শোয়ানো ছিল। আমি দেখেছিলাম মাফলা দিয়ে, চাদর দিয়ে দেহখানা বাঁধা, কান থেকে রক্ত বের হচ্ছে, শরীরে রক্ত লাগানো। চিৎকার করে বলেছিলাম, কালকে স্টেজে কথা বলেছেন আর আজকে নিথর ভাবে এখানে পড়ে আছেন এই জায়গায়। ওই বাবা আমার মনে হয় মৃত্যুর সময় শুধুমাত্র এতটুকু বলেছিলেন, আল্লাহ তুমি আমার সন্তানকে সেই জায়গাটাই এনে দিও যে জায়গাটা আমি তৈরি করেছি, যে জায়গাটা আমি ধরে রেখেছিলাম, যে জায়গাটাই আমি ছিলাম। আমার বিশ্বাস, আমার বাবার এতটুকু দোয়া ছাড়া আমার আর কোনো অর্জন নাই, যে অর্জন দিয়ে আমি মানুষের সামনে কথা বলতে পারি। আমার বাবার এই দোয়া আজকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। এখনো আমার মা যাই নামাজের সারাটা রাত ইবাদত করেন, আমার জন্য দোয়া করেন। আর সেই দোয়ার বারাকা হলো কবির বিন সামাদকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে এখন মানুষে অন্তত স্নেহ করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, দাওয়াত করে, খাওয়ায়, আবার টাকা দেয়। মায়ের দোয়া, বাবার দোয়া, অর্জন বলে কিছু নেই ভাইয়েরা আমার। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, আল্লাহকে দেখে যদি পান, আল্লাহকে মৃত্যুকালে আমার বাবা, আমার বিশ্বাস, আমার মন বলে, যেহেতু বাবার কথা শুনতে পারি নাই, আমার মন বলে আমার আব্বা বলেছিলেন, আল্লাহ তুমি ওই জায়গায় এনে দিও। আমার এটা অন্তরাত্মা ডেকে বলে। আমি যখন প্রতিদিন বাড়ি থেকে বের হই, আমার আব্বার কবরে সালাম দিয়ে বের হই, যখন বাড়িতে ঢুকি আব্বার কবরে সালাম দিয়ে ঢুকি। অসংখ্যবার আব্বা ওয়াজ করে বলেছিলেন, আমি যদি যোগ্য সন্তান তৈরি করে যেতে পারি, ওই সন্তান আমার কবরে যে সালাম দিবে তার ভালো আমলগুলো আমি পাবো। আর যদি সন্তান খারাপ হয়ে যায় তাহলে সে সিনেমা দেখে আসবে, গাঁজা খাবে, মদ খাবে, ফেন্সিডিল খাবে, নেশা করবে, নারীদের পিছনে ঘুরবে, আর আমার কবরে এসে বলবে, আব্বা যা কিছু আনিলাম তোমার কিছু দিয়ে তুই তারপর ঘরে ঢুকতেছি। ঠিক না বেঠিক? সুতরাং আমাদের পরিবর্তন হওয়া দরকার। কাঁদবেন কার কাছে? ডাকবেন কাকে? বিপদে পড়ে, মুসিবতে পড়ে, এমনকি যুবকেরা ভালোবাসার মানুষটাকে পাওয়া যাচ্ছে না, বলবেন কার কাছে?
আমার কাছে বলি লাভ নেই, কয় হুজুর একটু দোয়াটা শিখাই দেন, কোন দোয়া করলে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে। পাকা মকুতাগার, কোন দোয়া পড়লে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে, হুজুর একটু দোয়া শিখাই দেন। কোনো দোয়া করা লাগবে না, তুমি যারে চাও তাহাজ্জুদের নামাজে পড়ে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দাও। এটাতে কোনো গুনাহ নেই, কিন্তু ওর কাছে দিয়ে ফুল নিয়ে দাঁড়ায় থাকলে গুনাহ হবে। কথা কি বোঝা গেছে? চাইবেন কার কাছে? আবার কারোর বউ সেই বসেন না যে আল্লাহ অমুখের বউ খুব ভাল লাগে, আল্লাহ দাও। এরম শয়তান আছে না নাই? আছে মানে কি, অনেক আছে। আবার মা বোনেরাও, মা বোনদের নিয়ে একটু কথা বলার দরকার ছিল। আগামী বছর বলবো ইনশাল্লাহ, যদি হায়াতে বেঁচে থাকি। আমার স্টেজে এসেছেন গঙ্গানন্দপুর ইউনিয়ন জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন সভাপতি জনাব কারি মাওলানা সাইফুল ইসলাম সাহেব এসেছেন। বাংলাদেশ জামাত ইসলামী ঝিকরগাছা থানার কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা মাহবুবুর রহমান। উনারা অনেক বড় আলেম, দারুণ আলোচনা করেন। আজকের এই মাহফিলটাই আমরা তাদের মুখ থেকে অন্তত কিছুটা হলেও কথা শুন। আমরা ইশার পরে আমি বলবো পরিচালককে যে এশার পরে আমাদের ভাইজানদেরকে একটু করে সালাম বিনিময় হলেও আমার ভাইজানেরা সালাম বিনিময় করবেন। এবং এই ইউনিয়নে প্রতিটা গ্রামে আপনারা এরকম মাহফিলের আয়োজন করবেন। স্থানীয়রা আলোচনা করলে কোনো অসুবিধা আছে? টাকা দিয়ে বেশি দূরি হুজুর টাকা খরচ করে আনার দরকার নেই। আজকে এখানে যে কটা হুজুর আসছে আলহামদুলিল্লাহ সব কম দামের হুজুর, কিন্তু আলোচনা শুনবেন অনেক বড়। 50,000 টাকা দিবা এত বড় হুজুর পাবেন না, আমারই তো পাবেন না, অথচ আপনারা পাইছেন না। মাগরিবের পরে আমার আলোচনা, কেউ সামনে ছিল না, তারপরে আলোচনা করেছি না করি নাই। তার মানে আপনাদের ইউনিয়নে আপনারা যে কটা কিরাম আছে সবাই মাহফিল দেন। সাইফুল ভাই ওয়াজ করবে, মাহবুবুর রহমান ভাই ওয়াজ করবে, আমি ওয়াজ করব, রকি গান করবে, আমরা নিজেরা কাঁপাই দেব। আপনাদের মোটেও টাকা লাগবে না, মুরগি একটা কুচুমুল্লা করে দেবেন। আর এমনি মোটামুটি যদি কিছু টাকা কালেকশন হয় তেল খরচটা দেবেন, হুজুর নেন 1 লিটার তেল ভরিয়েন, হয়ে গেল আলহামদুলিল্লাহ। এটা করা যায় না যায় না? দিনে আলোচনা বাড়াতে হবে, বাড়াচ্ছেন না বলেই তো এই শয়তানরাই আজকে। যাই হোক, মাহফিল হচ্ছে একটু তো হলেও ওয়াজ শুনবে। এই মাহফিল গুলো হচ্ছে না বলে সব সিনাক্সে চলে যাচ্ছে, এখানে যাচ্ছে, গদখালি যাচ্ছে, লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? হ্যাঁ, তো এইগুলো থেকে আর এইগুলো করে আমি পত্রিকায় দেখলাম একটা মেয়ে প্রেম করেছে দুইটা ছেলের সাথে, রকির সাথে আর আলামিনীর সাথে, দুইজনের সাথে একসাথে লাইন মেরিছে। আলামিনীর তো একটু চেহারা খারাপ, দেখতে কালো কুলো, আর রকি সাহেবের চেহারা ভালো। আলামিনীর বলিছে তুমি আইসো, তোমার সাথে বিয়ে করবো। আলামিনা তো বগল বাজাতি গেছে। এবার রকির নিয়েতে ওর মাইরিয়েতে পুঁতে দিয়ে 7 দিন পরে পাওয়া গেল। এই জন্য যুবকেরা প্রেম করতে গেলেও সাবধান, ডাকলি অমনি সাড়া দিয়ে না, মনে করিয়ে না যে যাচ্ছি স্বর্গে, ওই স্বর্গে না বলে নরকে যাওয়া লাগবে, কথা যেন মনে থাকে। আবার কাল গেছি কুষ্টিয়ায়, দেখি প্রশ্ন দিয়েছে হুজুর, এক প্রেমিকা তার প্রেমিকের জন্য নুডলস রান্না করে এনেছিল, সেই নুডলস খাওয়ার পরে প্রেমিক মরে গেছে, এর মৃত্যু কি শহীদ মৃত্যু হিসেবে গণ্য হবে? কত বড় শয়তান! হ্যাঁ, গেছে প্রেমিকার কাছে, নুডলস রান্না করে এনেছে, এনে খাওয়াইছে, ও তো মনে করছে খাসার বলছে বা চমৎকার, মানে ভালো না হলো বউ রেন দেশ তো। আরে বাবা, ওই যে একটা প্রবাদ আছে না, বলছে যে তরকারি আজকে এত খারাপ রাঁধছে, রেন দিস কিডা? তো বলছে আমি, মা বলছে আমি না, তোর বউ রেন দিস। বলছে তুমি তো কুইটেস কিডা? বলছে আমি কুটিলাম। কুইটেই তো তেষ্টা মারি দিয়েছে, রান্নার সাথে সাথে ভালো হয়ে গেছে, কুইটে তেজ মারিছে। এরকম আছে না নাই? এই জন্যে মনে করেন না যে ডার্লিং দেখিছে, ওই গোলাপ ফুলের মধ্যেও বলো কোনো পয়জন দিয়ে থুতি পারে, যে পয়জন চোখে গেলি জীবনের মতো অন্ধ হয়ে ডার্লিং, ওইটা দেখা তো দূরের কথা, আর একটাও দেখতে পাবেন। এই জন্যই মাথায় খেয়াল রাখবেন, ফুল দিলেই নেওয়ার দরকার নেই, ওইটার ফরেন্সিক পরীক্ষা করার দরকার আছে না নাই, যে ফুলের মধ্যে কোনো মাল মেডিসিন আছে কিনা। হ্যাঁ, এখন বলো বিশ্বাস করার কোনো কায়দা নেই। ডাইরেক্ট যদি বিয়ে করে আনতে পারেন তাও আনবেন, তাও রিক্স। এক হুজুর হাফেজ সাহেব আর একটা বিয়ে করিয়েছে, ডাইরেক্ট মেরি ফেলেছে। দেখেছেন না পেপার পত্রিকায়? হাফেজ সাহেব খেয়াল করেছেন কি? খেয়াল করেছেন? হ্যাঁ, সুপারিনটেন্ডেন্ট দেখেছেন, আপনি দেখেননি তা কি করেন তাহলে? তো এখন হ্যাঁ, এক হাফেজ সাহেব আর একটা বিয়ে করেছে, ও দরকার, বিয়ে তো করতেই পারে, এর জন্য ওর ডাইরেক্ট মেরি ফেলেছে। তাও মেরি ফেলেছে, ও তো বেঁচে গেছে। আর একটা ওই যে জুনিয়র সাকিব, ও তো ডাইরেক্ট মেশিনই কেটে নিয়েছে, ও মরি গেছে তো বেঁচে গেছে, তো বেঁচে থেকে ধুক করতেছে খালি। এই জন্য খুব সাবধান, কথা যেন মনে থাকে। ইনশা আমার এখন পাবনায় যেতে হবে, এবং পাবনায় যে রাত 12টায় আলোচনা,
তো আজকের এই মাহফিলটার এই ঘটনাটা না বললে ওরা জানে কষ্টটা হয়ে গেল। এই মাহফিলটার উদ্যোক্তাই ছিলাম আমি বললাম যে ঠিক আছে আমি এই দিন ফ্রি আছি, মাহফিলটা করা যাক। তো এইটা বললাম। এখন হঠাৎ করে আমি দেখি যে আমাদের একজন ভাই দাওয়াত নিয়ে 8,000 টাকা নিয়ে রেখে দিয়েছে। সে আমারও বলে নাই, ও সে টাকা নিয়ে বাদাম কিনে খাওয়া শেষ। মাহফিল কমিটি তো পোস্টার করি প্রচার করিছে ঘাইছেল ছিড়া। এখন আমার বলতেছে হুজুর কডায় আসবেন। আমি কই কের কডায়? তো বলছে এই যে পোস্টার পাঠাই দেখো। এই আমি বললাম এই কম নাকি? পরে টাকা নিয়েছে আর একজন ডকুমেন্ট দিয়ে দিয়েছে, এই যে দেখেন, তার নামটা না বলি মিডিয়ায় হয়তো যাইতে পারে, উনি টাকা নিয়েছে এই ডকুমেন্টস। এখন টাকা যেহেতু নিয়েছে আমার নামে একজন, আর আমি যদি আজকে না যাই তা বেকায়দা অবস্থা। এই জন্যে বললাম যে কয়টায় আলোচনা করলে হবে? কয় হুজুর 12টায় আসবেন, 12টাতে 2টা পর্যন্ত। আর পাবনায় সুবিধাটা হলো, পাবনায় যদি যায় পাবনায়, তার নেই ভাব নাই। ওই জায়গায় আপনার ওই প্রধান বক্তার পরেও আর একটা বক্তা থাকে। সেই বক্তার নাম হইল হজরত খেচড়ি রহমাতুল্লাহ আলাইহি। তো যা সারা রাত মানে ওয়াজ না খেচড়ি না নিয়ে তা যাবে না। এই জন্য এই হজরত মাওলানা খেচড়ি রহমাতুল্লাহ আলাইহি আছে। আমার যাতে একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই, তারপরেও যাবো ইনশাল্লাহ। ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা সম্বন্ধে আমাকে বলতে বলেছে একটু। আপনাদের মাদ্রাসা আমি প্রতিষ্ঠিত করেছি, আমার মধ্যে তেমন কোনো ইলম কালাম নাই, কিন্তু তারপরেও আল্লাহ আজকে সারা দেশে এই যে দেখেন এখান থেকে এখন পাবনায় যেতে হবে। শুধু তাই না, পাবনায় যে যাব এই কারণে ওরা আজ থেকে 4 দিন আগে হাদিয়া আমার এই বিকাশে পাঠাই দিয়েছে। যে ও 1-2 টাকা না তাও এই পাঠাই দিয়েছে, হুজুর আসতে হবে। তাহলে আমি যদি এরকম করে খাতি পারি, তাহলে আপনাদের সন্তানরা অন্তত এই রাস্তায় চলুক, এটা চান কিনা? এই সিঁড়ে মিড়ে ফেলাই এনে এই মাইক্রোফোনের তার ছেড়ে ইউটিউবাররা কষ্ট পায়। বলছি কি এটা আপনারা চান কিনা? যদি এটা চান, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা আপনার সন্তানের জন্য। আমরা স্মার্ট মানুষ হিসাবে গড়তে চাই। অনেকেই প্রচার করছে যে মাদ্রাসা করেছে, আবার দেখছি শিক্ষক নিচ্ছে সব ইংরেজি। আমরা আসলে ইংরেজির গুরুত্বটা একটু বেশি দেব, কারণ আরবি তো সবাই শিখায়, আমরা একটু ইংরেজির সাথে আরবি শিখাবো। অসুবিধা হবে? মিজানুর রহমান আজহারি ভাই আরবির সাথে ইংরেজি বলে বলেই তো আমাদের কাছে এত জনপ্রিয়, ঠিক কিনা? সুতরাং আমার আপনার সন্তান ইংরেজি দিয়ে কোরআন বলবে, কোরআন দিয়ে ইংরেজি বলবে, যেন প্রতিটা যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি তো বাংলায় বলবো এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আমার সন্তান ওইটা আবার ইংরেজিতে বলি দেবে যে এতে সন্দেহ করা যাবে না। হোয়াট ইজ দিস, মানে ইংরেজি আর কি। মনে থাকবে ইনশাআল্লাহ? ঠিক আছে তো ভাইরা আমার? সবাইকে আমাদের মাদ্রাসায় আমাদের অলরেডি 120 আসনের মধ্যে আজকে আমাদের 63 জন। আমরা এখনো মাইকিংও করি নাই, পোস্টারও করি নাই, তাও 63 জন ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর মাত্র 57 জন আমাদের বাকি আছে। এই 57 জনের পরে আমরা আর আমাদের মারি ভ্যালু নেব না। আল্লাহ আমাদের কবুল করুন। ও